হ্যালো দর্শক বন্ধুরা, হঠাৎ করে বাংলার আবহাওয়ায় একটি গভীর পরিবর্তন ঘটে গেল। আজ কিন্তু দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা ছিল না, কিন্তু পশ্চিম সাইড থেকে হু হু করে মেঘ ঢোকার কারণে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত ইতিমধ্যেই বৃষ্টির একটা ইনিংস তৈরি হয়েছে, যার জন্য আমরা এখানে জঙ্গলপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর, গঙ্গাধর, তারপর হচ্ছে কলকাতা, আমতা, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর এবং আদার্স আরও অনেক জায়গা আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি রয়েছে, বর্ডার লাগোয়া কিছু অংশে। আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি হবে, রাত কতটা অবধি চলতে পারে এই বৃষ্টিটি, এবং পরবর্তী 10 দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে, 16 তারিখের যে আগামীকাল যে প্রভাবটা রয়েছে তাতে কি কতটা পরিবর্তন ঘটলো, কতটা শক্তি বাড়ালো, জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। যারা নতুন তারা কিন্তু ভিডিওটিকে পুরোটাই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে এই নতুন নতুন আপডেট পেতে হবে, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আশা করি এবারে শুরু করি আমরা। তো এখানে আমরা যদি আগে কেমন আবহাওয়া ছিল সেটা একবার দেখে নেবো আমরা। আগের যে পরিস্থিতিটা ছিল সেটা দেখতে পাচ্ছেন খড়গপুরের এখান থেকে কিন্তু প্রভাবটা শুরু হয়েছিল, খড়গপুরের পূর্ব দিক থেকে, যেখানে বালিচক, পিংলা, বালি, কৈশোরী, বেলদা এই সমস্ত সাইড দিয়ে, একই সঙ্গে উলবেরিয়ার দিকে বজবজ সাইডটাতে এবং কেশপুর, শালবনী এই জায়গাগুলো থেকে। তারপরে এটা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকেও কিন্তু অগ্রসর হয়েছে এবং এই সমস্ত জায়গায় কিন্তু অগ্রসর হওয়ার কারণে মেঘ প্রবেশ করার কারণে বৃষ্টি চারিদিকে রয়েছে। জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, মাগুরা, তারপর হচ্ছে মাগরা, পান্ডুয়া, মেমারি, কালনা এবং শান্তিপুর এই সমস্ত সাইডেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এদিকে বাদুরিয়া, বারাসাত, বসিরহাট, তারপর তাকি এবং নিউ টাউন, বালি, ব্যারাকপুর, তারপর হচ্ছে মহেশতলা, বজবজ, উলবেরিয়া, বিষ্ণুপুর, শ্যামপুর, পিয়ালি, এই তমলুক এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ভগবানপুরেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সাবেং সাইডে এবং ময়না সাইডেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো এই সমস্ত সাইডে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির যে ইনিংস সেটা শুরু হয়েছে। তো এবার আমরা চলে যাবো একবার উপগ্রহ চিত্রে গিয়ে আমরা দেখে নেবো যে কী পরিস্থিতি আছে। উপগ্রহ চিত্রে আরামবাগ, জগৎবল্লভপুর, তারকেশ্বর, চাপাডাঙ্গা, দাসঘরা, পান্ডু এই সমস্ত জায়গায়, ধনিয়াখালী, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত সাইডেও দেখাচ্ছে যে মেঘ, অর্থাৎ এই মুহূর্তে মেঘ প্রবেশ করে গেছে। এছাড়া কোলাঘাট, তমলুক এই সমস্ত সাইডেও আমরা মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ বজ্রপাতেরও কোথাও কোথাও সিম্বল দেখাচ্ছে, দেখুন বজ্রপাতের সিম্বল, অর্থাৎ এই সমস্ত সাইডে কিন্তু বজ্রপাতের যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে আজ এই মুহূর্তে। তো এই মুহূর্তে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে সেটা আপনাদেরকে একবার তুলে ধরলাম। এবারে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। আর বজ্রবিদ্যুৎ মোড়ে গেলেও দেখুন এই মুহূর্তে যে বৃষ্টি রয়েছে সেটা তো আপনাদেরকে শুরুতে দেখালাম এমনই থাকবে। তারপর আস্তে আস্তে করে এই প্রভাবটা কিন্তু রাত্রেবেলা নাগাদ একটু কমতে পারে। কমার পরে আগামীকাল 16 তারিখ, যেটা বললাম আপনাদেরকে, আগামীকাল কিন্তু গোটা বাংলা জুড়ে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি ইনিংস আরম্ভ হতে চলেছে। আমরা দুপুর 3টের সময় গেলে দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি সেটা কিন্তু পুরুলিয়া, দুর্গাপুর, তারপর হচ্ছে আসানসোল, চিত্তরঞ্জন, বলরামপুর, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, তারপরে এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, সিউড়ি, নলহাটি, রামপুরহাট, বোলপুর, কাটোয়া, শান্তিপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত সাইডে হবে। খড়গপুর, বালিচক, মেদিনীপুর, তমলুক, কোলাঘাট এই সমস্ত সাইডেও আমরা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। আর দক্ষিণ পশ্চিম ভাগে, অর্থাৎ খড়গপুর, মেদিনীপুর এবং উপকূলে যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায় হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি থেকে আরম্ভ হবে। আর উত্তর পশ্চিম সাইডে যে সমস্ত জায়গা আছে, যেমন পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত সাইড থেকে বজ্রপাত সমেত মাঝারি থেকে ভারী বৃষ্টি থেকে শুরু হবে এই প্রভাবটি। এবং এর মধ্যে বাংলাদেশের রাজশাহী রয়েছে, লালপুর রয়েছে, পুতিয়া রয়েছে, আলামডাঙ্গা, দামুদা এবং এদিকে সোনামুখীও কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কিন্তু রয়েছে। তো তারপর আমরা এখান থেকে যদি একটু আগিয়ে গেলে দেখুন প্রভাবটা আস্তে আস্তে করে বাড়ছে। বিকেল 4টের সময় গিয়ে প্রভাব যথেষ্ট পরিমাণে আরও বাড়বে, যার জন্য আমরা হাতিরামপুর, খাতড়া, তালডাঙ্গা, বিষ্ণুপুর, রতরপুর, ইন্দপুর, শালদিয়া, পঞ্চুয়া, মানবাজার এবং কাতরা এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃষ্টির পরিমাণ থাকতে পারে 20.6 মিলিমিটার এবং প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, গুসকারা, বোলপুর এবং বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই জায়গাগুলোতেও ভালো পরিমাণে বৃষ্টি থাকবে। সঙ্গে বেড়ামারা, তারপর হচ্ছে পাবনা, বেড়া এই সমস্ত জায়গাতে ভালো বৃষ্টি হচ্ছে। তবে লালপুর আর বেড়ামারা এই দুটো জায়গা কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে রাজশাহী, পুতিয়া,
তরস, বাগুড়া, বেড়া, আলামডাঙ্গা, দামোদা, মেহেরপুর, কোচাতপুর, মাগুরা, নড়াইল, বালিকান্দি, পাংশা, এই জায়গাগুলোতে কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং কোথাও মাঝারি মানের বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর একটু যদি আমরা কলকাতার দিকে নামি, তাহলে কলকাতার সাইডে কিন্তু কলকাতা, নিউ টাউন, বালি অর্থাৎ হাওড়া, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, এই জায়গাগুলোতে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেল 4টে থেকে। বিকেল 4টে থেকে। তারপরে বিকেল 4টে পরে 5টা নাগাদ কি 6টা নাগাদ আরও বাড়বে। দেখতে পাচ্ছেন যে 5টা থেকে 6টার মধ্যে যে প্রভাবটা বাড়ছে সেটা কিন্তু মারাত্মক পরিমাণে হচ্ছে, অর্থাৎ দুপুরে কিন্তু এতটা প্রভাব ছিল না, এখন আমরা যতটা দেখতে পাচ্ছি আগের থেকে কিন্তু শক্তি আরও বাড়িয়ে নিয়েছে এই নিম্নচাপ। তো এই কালবৈশাখীর প্রভাব আমরা কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, আমলাগোড়া, শিমলাপাল, তালডাঙ্গা, হাতিরামপুর, বাঁকুড়া, পত্রেশ্বর, খণ্ডঘোষ, বর্ধমান, গোসকারা, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, এই জায়গাগুলো থেকে আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি। মেহেরপুরেও দেখা যাচ্ছে, পাবনা, নাগেরপুরেও আমরা দেখতে পাচ্ছি যে ভালো বৃষ্টির চান্স রয়েছে এবং লাল লাল যেটা জায়গা হয়ে গেছে সেখানে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রবল ভয়ঙ্কর পরিমাণে সতর্কতা থাকছে। তারপরে বিকাল 6টায় গিয়ে আমরা আরও পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি, যেমন গোঘাট, আরামবাগ, জগৎবল্লভপুর, দাসঘরা, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কাতরা, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গুসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, রানাঘাট, তারপর হচ্ছে বনগাঁ, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু প্রচণ্ড থাকবে এবং চন্দননগর, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, বালিচক, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি এবং চাকুলিয়া, জামশেদপুরে তাই পরিস্থিতি থাকবে। আর বাংলাদেশেও কিন্তু সেই সময় ভালো বৃষ্টি রয়েছে, যেমন ফরিদপুর, তারপর হচ্ছে মাগুরা, তারপর এখানে বোলামারি, কোচাতপুর, তারপর এখানে আমরা একটু যেতে লাগে হারিকুন্দা, আলামডাঙ্গা, সুজনগর, পাবনা, তারপর হচ্ছে বারখাদা, এই সমস্ত জায়গাগুলোতে ইসরুদি, লালপুর প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাবনা সাইডটাতে। তারপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যায়, একটু এগিয়ে দেখুন আস্তে আস্তে করে সন্ধ্যে 7টার মধ্যে এটা কলকাতায় ঢুকছে, আরামবাগ হয়ে এবং শান্তিপুর, বর্ধমান ডিস্ট্রিক্ট হয়ে, যার জন্য এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি থাকবে এবং রাত্রি 8টার মধ্যে এটি কলকাতার মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করেই যাবে গিয়ে, যার জন্য কলকাতা, বালি, পানিহাটি, ডানকুনি এই সমস্ত জায়গা ভাসাবে, একই সঙ্গে মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, বাগনান, আমতা, দাসপুর, ঘাটাল, খানাকুল, ক্ষীরপাই, চন্দ্রকোনা এবং চন্দ্রকোনা রোড, আমলাগোড়া, পাবা, গোঘাট, আরামবাগ, দাসঘরা, এই সমস্ত জায়গাতেও কিন্তু বজ্রপাত সমেত মুষলধারে বৃষ্টির ইনিংস চলবে। একই সঙ্গে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, পাবনা, মেহেরপুর, এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে। আর যে জায়গাগুলো হলুদ এবং লাল রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অত্যন্ত থাকবে। তারপর আরেকটু আমরা প্রভাব যদি দেখি তাহলে কিন্তু এটা রাত্রি 10টার সময় চলবে এবং রাত্রি অবধি চলতে পারে। তারপরে আমরা রোববার যখন 17 তারিখ যাচ্ছি, 17 তারিখে কী থাকবে একবার দেখে নেবো। দেখুন 17 তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ দুপুরের থেকে বেড়েছে, যেখানে বাংলার ওপরে হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল সেখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স আমরা রোববার 17 তারিখে দেখতে পাচ্ছি বিকেল 4টে থেকে, যেখানে খড়গপুর রয়েছে, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, শান্তিপুর, বলতে গেলে অধিকাংশ জায়গাতে হবে, বেশিরভাগ 80% জায়গাতে, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, খাতড়া, জামশেদপুর, জাগুদা, রানীবাঁধ এবং দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এছাড়া কাটোয়া, বহরমপুর, মুর্শিদাবাদের আশেপাশে ডোমকল সাইডে বৃষ্টিটা হতে পারে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় হতে পারে এবং উপকূলে হবে নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, বালাস, এই সমস্ত জায়গায় উড়িষ্যা হয়ে তারপর এটা আস্তে আস্তে করে উপকূল দিকে আসবে এবং দীঘা অবধি হয়ে কিন্তু বঙ্গোপসাগরে এটি প্রভাব তার কেটে যাবে। এরপর আমরা 17 থেকে যখন 18 দিকে যাচ্ছে, অর্থাৎ সোমবারের নাগাদ, সোমবারে গিয়েও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সোমবারের বৃষ্টিটা আপাতত এখন দেখাচ্ছে যে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি, যায় না আগামী পরের আপডেটে বাড়তে পারে কিনা দেখা হলো, আমরা পরবর্তী যখন আপডেট দেখি তখন বাড়তে পারে। মঙ্গলবার 19 তারিখেও কিন্তু বৃষ্টির যে পরিমাণটা থাকবে সেটা ভালোই থাকবে। আর ওড়িশায় কিন্তু মঙ্গলবার 19 তারিখে ভালো বৃষ্টি থাকবে, উড়িষ্যা, তারপরে যে ছত্তিশগড়, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থাকবে, মহারাষ্ট্র। তারপরে আমরা যখন 20 তারিখ অর্থাৎ বুধবার যাচ্ছি, বুধবারে গিয়েও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচণ্ড এবং প্রবল বৃষ্টি, মুষলধারে পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং ঝড়ের হয়তো সম্ভাবনা থাকতে পারে। 20 তারিখে কিন্তু সারাদিনই বৃষ্টির রিংস চলতে পারে এমনটা লক্ষ্য করা যাচ্ছে বুধবার নাগাদ। তারপর আমরা বৃহস্পতিবার 21 তারিখে গেলে হয়তো ঝিরিঝিরি হতে পারে কিছু কিছু জায়গায়। 22 তারিখ শুক্রবারেও আমরা হালকা কয়েক পশলা দেখতে পাচ্ছি উপকূলীয় অংশে। 23 তারিখ শনিবারেও তেমন একটা দেখা যাচ্ছে না। 24 তারিখ যদি যাই, 24 তারিখেও কয়েক পশলা উপকূলে দেখা যাচ্ছে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কোনো পরিবর্তন ঘটে কি না। দেখা গেলো পরবর্তী আপডেটগুলোতে আরও কমলো। তো
এখনকার জন্য আমরা বেশিটা বড় করলাম না, ভিডিওটাকে এতটা রাখলাম। এবার আমরা বায়ুর ঝাপটা মোড়টা দেখে নেবো। অনেকে বলছে দাদা বায়ুর ঝাপটা মোড়টা দেখান। দেখুন বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, এখন অবধি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে, অর্থাৎ গভীর সিস্টেম হতেও পারে, চান্স কিন্তু রয়েছে। অর্থাৎ আস্তে আস্তে করে মার্চ এপ্রিল নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। তো এই ঘূর্ণাবর্ত হয়তো পরবর্তীকালে শক্তি বাড়াতে পারে, যদি কোনো রকমের শক্তি বাড়িয়ে নিলেও অবশ্যই কিন্তু আমরা সবার প্রথমে আমাদের চ্যানেলে আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। তো এখনকার জন্য এতটা রাখলাম, ভিডিওটিকে বেশি বড় টানলাম না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা নতুন এবং পুরনো অবশ্যই এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।